আমার যেমন তিলে তিলে শেষ করছে। গাইস এই হচ্ছেন আমাদের আসিয়া। ও ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো, তারপরে আমার একটা কথা আছে। আর এই ছোট্ট আসিয়াকে কিছুদিন আগেই ধর্ষণ করা হয়েছে। আর এই নিউজটা আমরা কম বেশি সবাই দেখেছি, মোবাইলে কিংবা টিভিতে। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিলাম শেষতে চাই। আর এই শিশু ধর্ষণ আমাদের বাংলাদেশে এটা নতুন কিছু নয়, ইতিপূর্বে অনেক শিশু ধর্ষণ হয়েছে। একদম ঠিক কইছ। আমার জানা মতে আমাদের বাংলাদেশের আইন হয়তো এই শিশু ধর্ষণকারীকে খুব জোর হলে ফাঁসি দিয়ে থাকে। তবে গাইস এই ধর্ষণকারী বিচার নিয়ে আমার একটা কথা আছে। বলো বাবাজি। শিশু ধর্ষণ বা যে কোনো ধর্ষণই হোক না কেন, ধর্ষণকারীকে উল্টো ধর্ষণ করলে কেমন হয়? আর গাইস এখানে এত হাসার কিছু নেই, আমি কথাটাই কিন্তু অনেক ভেবে চিন্তে বলেছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? একটু খুলে বলুন। যদি ধর্ষণকারীকে ফাঁসি দেওয়ার আগে উল্টো ধর্ষণ করা হতো, তাহলে সেই ধর্ষণকারীর জন্য বিচারটা পরিপূর্ণ হতো। এখন অনেকে আমাকে বলতে পারে একটা ছেলেকে কি ধর্ষণ করা যায়? আমি বলবো যায়। কি বলেন? আর এটা আমি ঠিকই বলেছি। ধর্ষণকারী ছেলে অথবা পুরুষ হয়েছে তাতে কি আসে যায়? A few moments later. কি আশ্চর্য কথা। ছেলে অথবা পুরুষ ধর্ষণকারীকে অঝরা আটকালা বাস আছে না, তার পুটকি দিয়ে ঢুকে দিতে হবে। সঠিক বলেছেন। আর এমনটাই আসিয়ার ধর্ষণকারীর সাথে একবার করে দেখেন। একটা অঝরা আটকালা বাস তার মলদার দিয়ে ঢুকে দিয়ে দেখেন, এই আসিয়ার চিৎকার এবং এই ধর্ষণকারীর চিৎকার সেম টু সেম হবে। ঠিক বলেছো। আর আমার কথার প্রেক্ষাপটে যদি এমনটা হতো, তাহলে ধর্ষণকারী জন্মের একটা শিক্ষা পেত। একদম ঠিক কইছ। আর নতুন করে কেউ ধর্ষণ করাতে থাক দূরের কথা, এই ধর্ষণ নামটি তার কল্পনাতে কোনোদিন আসতো না। গাইস আমি জানি না এই আসিয়ার ধর্ষণকারী বিচার সম্বন্ধে আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। আজকের এই ভিডিও আমি আর বেশি দূর আগাবো না, তাই বলছি আজকের এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।